চলে আসলাম আজকে আরেকটা শর্টকাট ম্যাথ টেকনিক নিয়ে। আশা করি ভালো লাগবে। ফ্র্যাকশন বা ভগ্নাংশ যেটাকে বলি আমরা, সেটা শর্টকাট টিক শিখিয়ে দেব ছোট বাচ্চাদের ক্ষেত্রে, জব পরীক্ষার্থীর ক্ষেত্রে। আশা করি ভালোই উপকৃত হবেন। তাহলে এখানে লিখলাম কি 3 সমস্ত 4 ভাগের 1 যোগ 2 সমস্ত 5 ভাগের 1। এটাকে কিভাবে 2 সেকেন্ডের মধ্যে করা যায় সেটাই দেখে দেব। তাহলে 3 যোগ 2 গুণ 4 গুণ 5, উপর হচ্ছে 4 যোগ 5। তারপরে হচ্ছে দেখেন 2 আর 3 যোগ করলে আমরা পাবো 5, তো 4 5 আর 20, উপরে হচ্ছে 4 আর 5 যোগ করলে আসে 9। অ্যান্সার শেষ 2 সেকেন্ডে। অন্য পদ্ধতিতে যেটা আমরা স্কুল কলেজে শিখি, আদার টেকনিক হিসাবে অথবা মেথড হিসাবে আমরা যেটা নিতে করতে পারি। আগে যেভাবে ছিল সেইভাবে লিখব। 3 সমস্ত 4 ভাগের 1 যোগ 2 সমস্ত 5 ভাগের 1 সমান দিয়ে লিখতে পারি আমরা। নিচে ভগ্নাংশ যেভাবে আছে ওভাবে থাকবে। তাহলে হচ্ছে 4 থাকলো, আর গুণ করবো 3 গুণ 4, উপরের সংখ্যা যেটা থাকবে ওইটা প্লাস করবো, যোগ 5 যেভাবে সেভাবে থাকবে, আর গুণ আবার 2 গুণ 5 যোগ 1। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি নিচেরটা যেভাবে আছে সেম থাকলো 4, আর হচ্ছে 3 ছাড়া 12, 12 সাথে 1 যোগ করলে 13 হবে। নিচে 4 থাকলো, যোগ 5 দুগুণা 10 যোগ 1 11 ডিভাইডেড বাই 5। তাহলে নিচে সংখ্যা হতে পারে কত? 4 গুণ 5। ভাগ থাকলে অবশ্যই আমরা সবাই জানি হচ্ছে কি গুণ হবে। তাহলে 4 গুণ 5, তাহলে 13, আর আবার আড়াআড়ি গুণ 13 সাথে 5 যোগ 4 এর সাথে 11, তাহলে 5 13 65, নিচে 4 5 আর 20 যোগ 4 11, যা আসে তা বসাবেন 44। তাহলে 20 বসালাম আমরা নিচে, উপরে হচ্ছে 65 যোগ 44 করলে আমাদের আসবে কত? 109, 109। 109কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি কত আসবে দেখেন, সিম্পল ওয়ে, 5 20 100। তাহলে মাইনাস করলে আমাদের আর কত থাকে? 9 থাকবে। সেটা নিচে বসিয়ে দেবো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5 সমস্ত 20 ভাগের 9। একটা SW আপনারা করতে পারেন। 12 সমস্ত 5 ভাগের 1 যোগ 13 সমস্ত 4 ভাগের 1 করলে অ্যান্সার কত আসে বের করবে। ইনশাল্লাহ দেখবেন, একদিন 2 দিন প্র্যাকটিস করে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন যদি প্র্যাকটিস করেন। বাচ্চাদেরকেও শিখিয়ে দিতে পারেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, তাহলে ভালো লাগবে। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।